নির্বাচন কিন্তু সেই আওয়ামী আমলের নির্বাচন নয়। এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন। তো সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। ইউ হ্যাভ টু উইন ওভার দ্য পিপল। আপনাকে মানুষের মন জয় করে তাকে ভোট কেন্দ্রে আনতে হবে এবং আপনার পক্ষে তাকে ভোট দেওয়াতে হবে। এখানে আপনারা সেই সৈনিকেরা, সেই সেনাপতিরা বসে আছেন। সুতরাং এখন কে নমিনেশন পেল কে পেল না এটা নিয়ে চিন্তা এখন করার দরকার নেই। আপনি জনগণের সামনে আপনার পার্টি কি দেবে, আপনার নেতা কি দিচ্ছেন, সে নেতাকে সামনে নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আমি সবসময় মনে করি যে বিএনপি হচ্ছে একটা সবসময় একটা ফরওয়ার্ড লুকিং পার্টি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই দল সৃষ্টি করেন, তার যে চিন্তা ভাবনা চেতনাগুলো ছিল সেগুলো ছিল পুরোপুরি ওই সময়ের তুলনায় অনেক অগ্রবর্তী। বিএনপি সবসময় জনগণের সামনে অগ্রবর্তী চিন্তাগুলোই তুলে ধরেছে। আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। কালকে একটা দলের নেতাদের বলতে শুনলাম নতুন তৈরি করা একটি দল জোট করেছেন তারা। আমরা স্বাগত জানিয়েছি সবসময়, তরুণ যুবকদের যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা হতে হবে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা। তারা বললেন যে বিএনপি নাকি সংস্কার নিয়ে কাজ করে না। আর সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র চলে আসেন, মাল্টি পার্টি সিস্টেমে। তিনি প্রথম যিনি একটা বদ্ধ গণমাধ্যম যেটাকে নিয়ন্ত্রিত ছিল, মাত্র 4টা পত্রিকা শেখ মুজিব চালু করেছেন তার বাকশালে, সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। মানুষের বাক স্বাধীনতাকে মুক্ত করেছিলেন, বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছিলেন। এই সংস্কারগুলো তো জিয়াউর রহমানের করা, বিএনপির করা। এবং তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্ব নিয়েছিলেন, আপনারা জানেন, সেই গণতন্ত্র মুক্ত করতে দীর্ঘ 9 বছর তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসছেন। এবং মেয়েদের শিক্ষা, তাদের ক্ষমতায়ন, যুবকদের কর্মসংস্থান, শিক্ষার প্রচার প্রসার, এই ব্যাপক কর্মযজ্ঞ নিয়ে অর্থনীতিকে পুরোপুরিভাবে আধুনিকীকরণ করা, এই বিষয়গুলো কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই শুরু হয়েছিল। এবং তখন টাইমের মতো পত্রিকা তারা কভার স্টোরি করেছিল বাংলাদেশকে অ্যাজ ইমার্জিং টাইগার, অর্থাৎ একটা অরণ্য থেকে একটা উদীয়মান ব্যাঘ্র আসছে বাংলাদেশ অর্থনৈতিক শক্তি নিয়ে। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি একইভাবে সংস্কারগুলো করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি প্রথম যিনি আজকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্পকে তিনি শুরু করেছিলেন। বিদেশে আমাদের শ্রমশক্তিকে রপ্তানি করে আজকে যে রেমিটেন্সের উপর দাঁড়িয়ে আছি, রিজার্ভ যে আজকে হয়তো বাড়ছে, সেই কাজও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।